ওয়াকআপ নিয়ে আজকে আমাদের বলার কিছুই নেই। আজ ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় যা ঘটছে, বিজেপি সরকার, মোদি, অমিত শাহ মিলে আমাদের যে ওয়াকআপ সম্পত্তি কিনে নিতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের সমস্ত মুসলমানদের একজোট হতে হবে। অনেক মা বোনেরা রয়েছে, অনেক দাদা দাদি, চাচা চাচিরা রয়েছে, তারা ওয়াকআপ সম্বন্ধে কিন্তু এখনও পর্যন্ত জানে না। ওয়াকআপ মানেটা কি? ওয়াকআপ মানেটা হচ্ছে যার নামে জমি জায়গা থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সেই জমি জায়গা তার নামে থাকবে। তার যদি 14 পুরুষও থাকে, সেই জমি জায়গা তার নামে হবে। কিন্তু মোদি সরকার তার ব্যক্তিগত পার্সোনালভাবে অ্যাটাক করতে চাইছে মুসলমানদের ওপর। কখনো এটা মুসলিমদের ভালোর জন্য হতে পারে না। কারণ আমরা উত্তরপ্রদেশ, গুজরাট, আসামে দেখেছি। আমরা আজ পর্যন্ত আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো মুসলমান কোনো হিন্দুদের মন্দিরের ওপরে অ্যাটাক করতে? কোনো দেখেছেন যে কোনো মুসলমান কোনো মন্দিরে গিয়ে বলেছে এই জায়গা আমাদের মসজিদ ছিল, যদি এতই ভালো হতো তাহলে আমাদের আজকে গুজরাট, আসামে, উত্তরপ্রদেশে এই দিন দেখতে হতো না? আচ্ছা, আমি একটা পাবলিকের কাছে একটা প্রশ্ন করতে চাই যে যত আমাদের আলাদা কাস্ট যারা রয়েছে, আলাদা ধর্ম যারা রয়েছে হিন্দুদের, তাদের যত মন্দিরগুলো কি আমাদের মসজিদের কাছেই থাকবে? মসজিদ সেখানে মন্দিরগুলো থাকে। মোদির পরিকল্পনা একটাই, আমাদের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সমাজ গোষ্ঠী বাঁধানো, আমাদের মধ্যে দলবিরোধ তৈরি করা, আমাদের মধ্যে মারপিট লাগানো। আপনারা কখনো দেখেছেন ওপর মহলে যারা যত সব নেতারা রয়েছে তাদের মধ্যে কোনোদিন গণ্ডগোল হতে, ঝগড়া করে, মারপিট করে এই নিচের আনপাবলিক মানুষগুলো? তাই আমি আমার হিন্দু মা বোনদের কাছে এবং মুসলিম ভাই বোনদের কাছে আমি একটাই রিকোয়েস্ট এবং অনুরোধ করব বারবার করে, তারা যেন কোনো খারাপ পথে পা না দেয়, কোনো ভাঙচুর কোনো দিকে যেন না যায়। তারা সবাই একসাথে ভাই মিলে সবাই একসাথে ওয়াকআপ সম্পত্তির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ফিলিস্তিন নিয়ে আমাদের আর কিছু বলার নেই। ফিলিস্তিনের ওপরে, গাজাবাসীর ওপরে যুক্তরাষ্ট্র, আমেরিকা সহ ইসরায়েল যেভাবে আক্রমণ চালাচ্ছে, আর ভারতের অনেক গদি মিডিয়া, বিশেষ করে সব হিন্দি চ্যানেলগুলো রয়েছে, গদি মিডিয়াগুলো ফিলিস্তিন এবং গাজাবাসীর উপরে যে সমস্ত জঙ্গি নামক একটি সংগঠন নামে অভিহিত করছে, সেগুলো এক ধরনেরই ভুল। সেখানে ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে বাচ্চা ছেলে মেয়েদের উপর আক্রমণ করছে। সেখানে হাজার হাজার নরনারী তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এখনও কি মুসলিম রাষ্ট্র চুপ হয়ে থাকবে? এখনও কি মুসলিমরা তোমরা চুপ হয়ে থাকবে যে গাজাবাসীর ওপরে কী হচ্ছে? আজ থেকে 100 বছর পরে যখন ওই গাজাবাসীকে নিয়ে ইতিহাস লেখা হবে, তখন কিন্তু একটা কথা, একটা প্রশ্ন সেই ইতিহাসের পাতায় লেখা থাকবে যে 200 কোটি মুসলিম, 60টি মুসলিম দেশ, মুসলিম অনেক বড় বড় লিডাররা সেই গাজাবাসীর পক্ষে কেউ থাকেনি। তাই আমি আমাদের ভাই বোনদের কাছে এবং যত বড় বড় মুসলিম লিডারগুলো রয়েছে তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করব, তারা যেন সম্মিলিত জাতিপুঞ্জের ওখানে যেন ফিলিস্তিনের পক্ষে নিয়ে গাজায় যুদ্ধবিরতি কিছু আলোচনা করেন এবং আমাদের মুসলিম ভাই বোনদের রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যতদিন না পর্যন্ত ওয়াকআপ বিল তুলে নেওয়া হচ্ছে, আপনারা কিন্তু দেখেছেন আমাদের ভারতবর্ষে কৃষক সম্প্রদায় 1% থেকে 3%। তারা যদি লড়াই করে কৃষকের বিরুদ্ধে যেসব আইন পাশ করানো হয়েছিল সেটাকে তুলে নিতে বাধ্য করে মোদী সরকারকে, আমরা এই ভারতবর্ষে তথা 30% মানে 30% আছি। আমরা ইনশাআল্লাহ আমরা একদিন ওয়াকআপ বিলের বিরুদ্ধে, ওয়াকআপ বিলকে আমরা তুলে নেওয়ার, আমরা একই হাতে হাত রেখে একই সঙ্গে আমরা ওয়াকআপ বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব আগামীকাল। এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত ওয়াকআপ বিল রিজেক্ট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমাদের এবারে গ্রাম থেকে 10টা মহেন্দ্র গাড়ি যাওয়ার প্রোগ্রাম রয়েছে। আমরা আজকেই সন্ধ্যাবেলা বার হবো, প্রতিটা বাড়িতে গিয়ে বোঝাবো ওয়াকআপ বিল সম্বন্ধে মানে কি। অনেক মা চাচিরা রয়েছে তারা ওয়াকআপ সম্বন্ধে বোঝে না, তারা তাদের ছেলে মেয়েদেরকে যেতে বারণ করছে, তাদেরকে ভালোভাবে বোঝাবো এবং আমরা ওয়াকআপ আন্দোলনে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। এক কথায় বলতে, অমিত শাহ বা মোদি আসলেই কি হিন্দু? হিন্দু না, ওরা হচ্ছে সমাজ বিরোধী লোক। ওরা মুসলিম এবং হিন্দু ভাই বোনদের মধ্যে দাঙ্গা লাগিয়ে ওরা আনন্দ নিতে চাইছে। তাই আমি অমিত শাহ এবং মোদিকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা এই ভাঙড় থানা সাক্ষর অঞ্চল থেকে আমরা যতদিন বেঁচে আছি, আমাদের গায়ে যতদিন রক্ত থাকবে, আমরা মুসলিম, হিন্দু ও মা বোনেরা একসঙ্গে জোট হয়ে আমরা ওয়াকআপ বিলের বিরুদ্ধে এবং মোদি অমিত শাহের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। আর যতদিন গায়ে রক্ত থাকবে, যতদিন শেষ নিঃশ্বাস থাকবো, আমরা এই ওয়াকআপ বিল রিজেক্ট না করা পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। এমডি শাহিন মোল্লা, সাক্ষর অঞ্চল, গ্রাম ঘুমরি।